সন্ধ্যা সুখবর শুনে অদ্ভুত কাণ্ড ঘটাচ্ছে তারা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। দেখা যায় গল্পের শুরুতেই সন্ধ্যাকে নিয়ে ডাক্তারের কাছে গেছে নীল। তখন সন্ধ্যা কিছুতেই ডাক্তার দেখাতে চায় না, আর এর মধ্যেই বাড়িতে বিজয়া খুব ভেঙে পড়েছে। মনের মধ্যে অস্থিরতা চলতে থাকে যে তারার জন্য সে এতটাই খারাপ একটা ছেলেকে পছন্দ করেছে। তারা কখনোই কোনো প্রশ্ন করেনি কেন এটা করছেন মাঠান, কেন আমি অন্য কাউকে বিয়ে করব, কিচ্ছু প্রশ্ন করেনি। মাঠান যেটা বলেছে তারা সেটাই করেছে। আজকে তারার এই অবস্থার জন্য বিজয়া নিজেকেই দায়ী করতে থাকে। ঈশ্বর দূর থেকে সমস্তটা দেখতে পারে আর মনে মনে বলে, বিজয়া নিশ্চয়ই এটাই ভাবছে তারার সাথে আজকে যার বিয়ে দিয়েছে সেই ছেলেটা এতটা খারাপ কি করে হতে পারলো। আমি জানি যে তারার সাথে যেটা করছে অঙ্কন আর ললিতা অন্যায় করছে। ওদেরকে বারবার বলেছিলাম তারার পেটে আমার বংশধর রয়েছে, তাই তারার যেন কোনো ক্ষতি না হয়। সেটা ওরা শুনলো না। এর হিসাব তো আমাকে নিতেই হবে। আমি তো ছেড়ে দেব না এত সহজে। তখনই চলে এসেছে প্রধান মশাই আর বলে, বিজয়া কি হয়েছে, তোমাকে এত অস্থির দেখাচ্ছে? এরপর বিজয়া বলে, কি আবার হবে, তারা আসলো, তারার কাছ থেকে যে ওদের বাড়ির ঠিকানাটা আমি নেব সেটাও ভুলে গেছি। তারা কেমন আছে সেটা জানতে পেরে আমার ভয় হচ্ছে। আমার মনে হচ্ছে আমি বড্ড বেশি তাড়াহুড়ো করে ফেলেছি। তারার জন্য একটা ভুল ছেলেকে পছন্দ করেছি। প্রথমবারের দেখে ছেলেটাকে ভালোই মনে হয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার রূপ যে এইভাবে বেরোবে এ আমি স্বপ্নেও ভাবতে পারিনি প্রধানমশাই। আমার যে খুবই চিন্তা হচ্ছে। তখনই প্রধানমশাই বলে, চিন্তা করো না, তারার যারা ক্ষতি করতে চাইছে তাদের মুখোমুখি হব এবার আমি, এই গ্রামের প্রধান। তুমি চিন্তা করছো কেন? আমি দেখব সবটা। আমি আজকেই খোঁজ লাগাচ্ছি তারার শ্বশুরবাড়ি কোথায়, তারা কেমন আছে, আর তারার ওপর কোনো অত্যাচার হচ্ছে কিনা। কথাটা শুনে বিজয়ের মন অনেকটা ঠান্ডা হয়। এর মধ্যেই সন্ধ্যাকে ডাক্তার দেখতে থাকে আর বলে, দেখুন আপনার মাথায় তো অনেকটা চোট লেগেছে, ডাক্তারটা না দেখালে কি করে হবে বলুন তো? কেমন কন্ডিশন আছে না আছে সবটাই তো আমাকে দেখতে হবে। আপনি দয়া করে একটু ঠান্ডা হন। সন্ধ্যার চেক আপ হয়ে যায়। এরপরেই একজন নার্সকে দিয়ে ডাক্তার ম্যাডাম বলে, আপনি সন্ধ্যাকে নিয়ে গিয়ে বাইরে বসান যান। নার্স তখন বলে, আচ্ছা ম্যাডাম। এরপর সন্ধ্যা বলে, কেন আমি বাইরে যাব কেন? আর ডাক্তার বলে, কারণ আপনার স্বামীর সাথে আমার কিছু কথা আছে। সন্ধ্যাকে জোর করে নিয়ে গিয়ে বাইরে বসায়, কিন্তু সন্ধ্যার মন তো এদিক ওদিক করতে থাকে আর বলে, কি একটা কেস যে হয়েছে সেটা এখনো আমি বুঝতে পারছি না, তবে হ্যাঁ বোঝার চেষ্টা করতে হবে। এর মধ্যেই নীল বলে, কি হয়েছে বলুন তো ডক্টর, সব ঠিক আছে তো? ডক্টর বলে, আরে সুখবর আছে, সুখবর, আপনি তো বাবা হচ্ছেন। হ্যাঁ, আপনার স্ত্রী প্রেগনেন্ট। কথাটা শুনে নীল ভয় পায়, আবার একই সাথে আনন্দও পায়। তখন ভয়টাই বেশি লাগছে নীলের, আর মনে মনে এটাই ভাবে, উনি তো জানেন ওনার সাথে আমার একদিন হলো বিয়ে হয়েছে। এই প্রেগনেন্ট হওয়ার ব্যাপারটা ওনাকে বলবো কি করে? তাহলেই তো উনি আবারও উত্তেজিত হয়ে পড়বে। এই অবস্থায় উত্তেজিত হওয়াটা কি ঠিক? ডাক্তার বলে, কি হয়েছে বলুন তো, বাবা হচ্ছেন খবরটা শুনে আনন্দ হচ্ছে না? নীল বলে, আসলে ডাক্তার, আসলে ওর কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়, সেই অ্যাক্সিডেন্টে ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। ও জানে যে আমার একদিন আগেই ওর সাথে বিয়ে হয়েছে। ও প্রেগনেন্ট হলো কি করে, এখন এই সমস্ত বলতে গেলে অনেক ঝামেলা আছে। ওকে এখন বলা যাবে না যে ও প্রেগনেন্ট। ডাক্তার বলে, কিন্তু মা যদি নিজেই না জানে যে সে মা হচ্ছে, তাহলে বাচ্চাটাকে আগলে রাখবে কি করে? এখন তো ঠিক মতন সব কিছু মেনটেন করতে হবে। নীল বলে, দেখি আমাকে একটা ব্যবস্থা করতে হবে, আজ তাহলে আসি, বলেই বেরিয়ে পড়ে। সন্ধ্যা তখন বলে, হলো আপনাদের কথা বলা? কখন থেকে আমি বাইরে অপেক্ষা করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। নীল মনে মনে ভাবে, সন্ধ্যাকে কি করে এত বড় সত্যি কথাটা বলি। আজকে কত আনন্দের একটা দিন ছিল, কিন্তু সন্ধ্যার তো কিছু মনেই পড়ে না। বাইকের কাছে গিয়ে ভাবতে থাকে, ইস আজকে যে কেন চার চাকাটা নিয়ে আসলাম না, বাইকে করে এই অবস্থায় যেতে সন্ধ্যার তো অনেক অসুবিধা হবে, কি করি এখন? আর তখন সন্ধ্যা বলে, এই বাইকের কাছে এসে ধ্যানমগ্ন হয়ে পড়লেন নাকি, যাবেন না? এরপর নীল বলে, হ্যাঁ হ্যাঁ উঠুন। এরপর হেলমেটটা পরিয়ে দেয় আর তারপর আস্তে আস্তে গাড়ি চালিয়ে নিয়ে যেতে থাকে বাড়ির দিকে। এদিকে অঙ্কন আর ললিতা নিজেদের মতো রান্না করে বেশ খাবার দাবার খেতে থাকে। তারার খিদে পেট জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও তারাকে কেউ খাওয়ার কথা বলে না। তারা মনে মনে ভাবে, এইরকম ভাবে আর কতক্ষণ চলবে? কিছু খাবার না পেলে তো আমি শেষ হয়ে যাব, সাথে আমার বাচ্চাটাও। কি দরকার ছিল বিয়েটা করার? এরপর এসে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দেবেন?
তখন অঙ্কন বলে, আমারও না খুব গাড়ি চড়তে ইচ্ছা করছে, কিন্তু তুমি কি আমাকে গাড়ি এনে দিচ্ছ? এরপর ললিতা বলে, ছেড়ে দে, ওইখানে বাসি ভাত আছে, ওকে দিয়ে দে। বাসি শুধু ভাত দিয়ে দেয় তারাকে। খিদের চোটে তারা ওইগুলোই খেতে শুরু করে দেয় আর বলে, আজ রাতেই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এভাবে থাকলে আমার সন্তান তো মানুষ হবেই না, উল্টে আমিও বেঁচে থাকবো কি না সন্দেহ আছে। এরকমভাবে চলতে পারে না। এর মধ্যেই দেখা যায় বিজয়া ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে যে তারা যেন ভালো থাকে, তারার যেন আর কোনো কষ্ট না থাকে। এর মধ্যেই চলে এসেছে নীল। নীলকে দেখে বিজয়া প্রশ্ন করে, কিরে নীল, বৌমার কি হয়েছে, ডাক্তার কি বলল? নীল তখন বলে, আপনি যান, গিয়ে বাবা পঞ্চাননের কাছে একটু প্রার্থনা করে আসুন। সন্ধ্যা নীলের কথা অনুযায়ী ঠাকুরের দিকে এগিয়ে যায় আর গিয়ে বলতে থাকে, তুমি দেখো ঠাকুর, আমার যেন সমস্ত স্মৃতি ফিরে আসে। নীল তখন বলে, মা সুখবর আছে, সন্ধ্যা না মা হচ্ছে জানো। কথাটা শুনে বিজয়া বলে, কি বলছিস নীল, এটা তো দারুণ একটা সুখবর। আর তখনই নীল বলে, দাঁড়াও দাঁড়াও, উনি তো জানেন না কিছু, উনি তো এটাই জানেন ওনার সাথে আমার কালকেই বিয়ে হয়েছে। ওনাকে সব সত্যিটা বলার আগে আগে আমাদের নিজেদেরকে ভাবতে হবে সবটা। মেজমা এসে বলে, কি হয়েছে গো দিদি? তখন বিজয়া বলে, মেজো মেজো আমাদের সন্ধ্যা মা হচ্ছে। জ্বালাময়ী কথাটা শুনে বলে, কি বলছে উমা ঠান, আমার তো দারুণ লাগছে এই খবরটা শুনে, আমি তো খুব খুশি হয়েছি। উফ, উঠানের কোলে একটা কোল আলো করে একটা একটা সন্তান আসবে, একটা বাচ্চা আসবে এই বাড়িতে। এরপরেই বিজয়া বলে, আমার তো খুব আনন্দ হচ্ছে। বৌমা বৌমা তোমার খাওয়া দাওয়াটা কিন্তু এবার থেকে আমি দেখবো। বলছি জ্বালাময়ী, গ্যাসে এক গ্লাস আগে তাড়াতাড়ি করে গরম দুধ বসা। নীল, তুই ফল এনেছিলিস না, কি কি ফল আছে? তখন নীল বলে, ওই তো কলা আছে, কমলা লেবু আছে, আপেল আছে। কেন মা? তখন বিজয়া বলে, বেদানা নিয়ে আসবি। আর এই সমস্ত কথা শুনে চমকে যাচ্ছে সন্ধ্যা আর বলে, এবার কি রঙ্গ দেখাচ্ছেন বলুন তো আপনারা, আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তখনই মেজমা বলে, ও দিদি চলো, রান্না শুরু করতে হবে তো, দেরি করলে তো হবে না, সন্ধ্যাকে ঠিক সময় খেতে দিতে হবে। এ সমস্ত কথা শোনার পর পিসিমা, শৈল, মন্টু রিন্টু ভাবতে থাকে, হঠাৎ করে আবার কি হলো, এত কিছু আয়োজন কিসের জন্য, কিন্তু বুঝতে পারে না। এদিকে সন্ধ্যাও বুঝতে পারছে না কি হচ্ছে। একটু পরেই চলে এসেছে মাঠানের ক্লাবের সমস্ত মহিলারা আর বলে, মাঠান, এবারেও তো শীতটা বেশ জমিয়ে পড়ছে, তা আমাদের পিকনিক টিকনিক হবে না নাকি? আগের বার তো করেছিলেন। তখনই সন্ধ্যা বলে, পিকনিক? পিকনিকে কি হয়? সবাই বলে, পিকনিকে মজা হয়, খাওয়া দাওয়া, হই হুল্লোড়, নাচ গান সব হয়, খেলা হয়, দড়ি টানাটানি, মিউজিক্যাল চেয়ার। তখনই সন্ধ্যা বলে, তাই তাহলে তো আমিও পিকনিক করব, আমিও পিকনিক করব। এরপরেই বিজয়া মনে মনে বলতে থাকে, সর্বনাশ, বৌমার এই অবস্থায় দড়ি টানাটানি কি করে করবে, আর মিউজিক্যাল চেয়ারই বা কি করে খেলবে, কি করি এখন আমি? তখন বিজয়া বলে, এইসব নিয়ে পরে ভাবা যাবে। কিন্তু সবাই বলে, না না মাঠান, শীত তো আর কটা দিন আছে, দেখতে দেখতে চলে যাবে, এর মধ্যেই একটা দিন করব। সন্ধ্যাও লাফাতে থাকে, এই বলে পিকনিকের ডেটও ঠিক হয়ে যাচ্ছে। আর নীল তখন ভাবে, সন্ধ্যাকে কি করে পিকনিকে না যেতে দেওয়া যায়। তখনই নীল ভাবে, মাথা ঘুরে পড়ে যাই, মাথা ফেটে গেলে তো আর সন্ধ্যা যেতে পারবে না। হ্যাঁ, তেমনটাই হোক। আর ইচ্ছে করে নীল পড়ে যাওয়ার অ্যাক্টিং করতে থাকে। আর তখনই সন্ধ্যা নীলের মাথার পেছনে এমন একটা ভালো একটা নরম জিনিস দিয়ে দেয় যে নীলের মাথার কোনো ক্ষতি হয় না। আর এটা দেখার পর তো তখনই নীল চমকে যায় আর বলে, উফ, কি যে করি এখন, কি করে আটকাবো সন্ধ্যাকে।